আটকে গেছে লোয়ার রোডে ট্রেন নিয়ে লাইন বাবা ট্রেন এই প্রথম মঞ্চ থেকে সম্মানীয় গৌরবতী মহাশয় কারোর পারফরমেন্স থেকে ভালো লেগে তার হাতে সামান্য একটা উপহার নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে তুলে দিচ্ছে। সবাইকে জোরে করে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবে। সবাইকে জোরে করে হাততালি। হ্যালো ফ্রেন্ড, তো তোমাদের দেখালাম রাজ দেখিয়েছি, আনন্দ দেখিয়েছি, ভাসান দেখিয়েছি, এবার আসছে কার্নিভাল। তো আজকে যাচ্ছি কার্নিভাল দেখাতে, রেডি হয়ে গেছি আর ঠাকুর মোটামুটি চলে এসছে। তো চলো দেখাচ্ছি তোমাদের কার্নিভাল। তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তাতে, রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, তারপর লোক ভিড় হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। এখানে ফার্স্টে একটা গঙ্গা বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি আমাদের পাড়ার মোড় থেকে। তো আমরা একজনের বাড়ির ছাদ থেকে দেখছিলাম, তো সামনে তার ফারগুলো পড়ছিল বলে ভালো করে ভিডিও বা কোনো কিছুই ঠিকঠাক করে তুলতে পারিনি। তো যেমন আসছে তোমাদের তেমনই দেখাচ্ছি, কিছু করার নেই। তো এদিকে কীর্তন ফীর্তন অনেক কিছুই আসছিল, মহাপ্রভু আসছিল। তো তারপরে আরও অনেক বাজনা ফাজনা অনেক কিছু ছিল। কার্নিভাল মানেই বিভিন্ন বাজনা, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু। তো এই দেখো কীর্তন ফীর্তন করছে, নাচানাচি করছে। তো মানে কার্নিভাল এটাই আর কি, বাজনাই দেখা, ঠাকুর সেরকম দেখার মতো যেটা আরণে হয় সেটা কার্নিভালে হয় না। কারণ আরণে ঠাকুর খুব সুন্দর করে যায়, পরপর পরপর ঠাকুর থাকে, অনেক কিছু দেখার থাকে, একটা ঐতিহ্য বলতে পারলেও। কার্নিভালটা শুধুমাত্র এই নাচ গান এইসব দেখার জন্য, যেগুলো আমরা এখন স্টেজে হয়ে দেখি। তো এই দেখো মহাপ্রভু, ফার্স্ট ঠাকুর এটা মহাপ্রভু, 1 নম্বরে থাকে প্রতি বছরই বড়ালঘাটের মহাপ্রভু। তারপরে দেখো ভিড় আস্তে আস্তে ভালোই হয়ে যাচ্ছিল। এই বছর রাসের আরণের থেকে কার্নিভালে বেশি ভিড় হয়েছিল, কারণ আরণটা পড়েছিল কার্তিক পুজো বা লড়াই ওই সময় করে। তো কার্নিভালটা দুদিন পরে ছিল, ফাঁকা ছিল। তো যারা যারা কার্তিক পুজো টুজো সবাই দেখেছিল, তারা সবাই এসে কার্নিভাল দেখেছে, বা যাই হোক ভিড়টা বেশি হয়েছিল। তো এই দেখো এখানে বিভিন্ন রকমের নাচ টাচ হচ্ছে। এই নাচ টাচগুলো প্রতি বছরই কোনো না কোনো টিম নিয়ে আসে। দেখো কালো ড্রেস পরে নাচ করছে আগুন টাগুন জ্বালিয়ে। আর এটা হচ্ছে মহিষাসুর বধ, রাধাবাজার মোড়ের মহিষাসুর বধ। এটা আমি তোমাদের লাস্টের দিকেও দেখাবো। এই ঠাকুরগুলো লাস্টের দিকেও আমি তোমাদের খানিকটা দেখাতে পারবো। শুরুর সময় যেমন ছিলাম, লাস্টের দিকেও খানিকটা দেখাবো। এইরকম একটা কিছু নিয়ে এসেছিলো, এইগুলো নাচ ছিল বেশ, তো ভালোই লাগছিল বেশ। কিন্তু উপর থেকে ভিডিও তুলতে ভালো লাগছিল না, কারণ ভালো আসছিল না ভিডিওগুলো। অনেকটা উঁচু, 3 তলার উপর থেকে তুলেছি, ঠাকুরগুলো প্রায় 2 তলার সমান ছিল। দেখো শিবটা আসছে প্রাচীন মায়াপুরে, শিবটা খুব সুন্দর করেছিল। বলেছিলাম যে কার্নিভালে বেরোবে, তো কার্নিভালে বেরিয়েছে। কিন্তু এই তারগুলোর জন্য আমরা যদি ওই সাইডটা দাঁড়াতাম তাহলে ভালো করে ভিডিও তুলতে পারতাম, তারগুলোর জন্য ভালো ভিডিও আসছে না। তো দেখো এদিকে লাইটিং ফাইটিং অনেক কিছুই আছে। এই দেখি নবদুর্গা, এটা হচ্ছে 18টা হাত, টেগুড়িপাড়া বাজারে ওখানে থাকে রনিতাদের পাড়ার ঠাকুর। প্রতি বছর রনিতা এখানে বেরোয়, কিন্তু এবছর তো বিয়ে হয়ে গেছে, এবছর থেকে আর হয়তো বেরোতে পারবে না কোনো দিনই। তো তারপরে আরও অনেক কিছু ছিল, পরের ঠাকুরটা চলে আসছে। এখানে বাইক অ্যাক্সিডেন্টের বিষয়টা চলে যাচ্ছে। তারপরে এখানে ভিড় মোটামুটি চারিদিকে ভালোই জমে উঠেছে একদম। এখানে পণ প্রথার একটা ব্যাপার দেখাচ্ছিল। এরকম অনেক ট্যাবলোই বেরোয় এখানে আর কি। এই দেখো গণেশ চলে এসছে, সবচেয়ে বড় গণেশ। তো তারপরে আবার এই মহাদেবের একটা টিম চলে এলো, বিভিন্ন অঘরীদের টিম ছিল। এই টিমটা একটা টিম, এখানেও শিব টিম অনেক কিছু সেরেছিল। আর একটা টিম আছে সবচেয়ে বড়, যেখানে সাপ নিয়ে এসছে, 7টা না 8টা সাপ নিয়ে এসছে, ঘোষপাড়া বারোয়ারি। তো আমরা এই ভিডিওগুলো করছিলাম আর কি, আর উপর থেকে ভালো আসছিল না। এটা হচ্ছে মহিরাবণ বধ। তো মহিরাবণ বধ চলে গেল ভালোই, অনেকটাই বড় ঠাকুর দেখতে পাচ্ছ, একদম আমাদের কাছাকাছি প্রায় দেখা যাচ্ছিল। তারপরে একটা পুতুল টাইপের নাচের একটা টিম আসছিল। এবার লাইটিং, মানে এই লাইটিংগুলো বিভিন্ন চন্দননগর বা কাটোয়াতে কার্তিক লড়াই এইসব লাইটিং দেখা যায়, এগুলো আমাদের এখানে এখন দেখা যাচ্ছে। তো পিছনে এগিয়ে আসছে এই ঠাকুরটা, এত বড় হয়েছে পুরো ঠেকে যাচ্ছে, 30 ফুটের ঠাকুরটা ঠেকে যাচ্ছে। এখানে এতটাই বড় ঠাকুর হয়েছে, এখানে লোহার পাশের রডগুলোতে ঠেকে যাচ্ছিল, মানে ওরা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু সামনে লাইটটা অনেকটা বেরিয়ে আছে, ওই জন্য প্রবলেম হচ্ছিল, অনেক টাইম লেগে গেছে, ঠাকুর পাস হতে অনেক লেটও হয়ে গেছিল। আটকে গেছে লোহার রডে।
তো ত্রিশুলা থেকে যাবে না তো? বেরিয়েছে আবার লেগেছে ওই বাসটাতেই ঠেকছে গিয়ে। এই যাই হোক, বেরিয়ে গেছে ঠাকুরটা বেশ সুন্দরভাবে, এবং অনেকটাই লেট হলো কিন্তু ঠাকুরটা বেরিয়ে গেল। পুরো রোড লাইনটা বন্ধ করে দিয়েছিল, যখনই ঠাকুরটা এলো তখনই রোড লাইনটা অফ করে দিল পুরো রোডটা, কারণ আগের দিন একটা অঘটন ঘটে গেছে, পুরো রোডটা এইভাবেই গেল। আর এইদিকে কিছু টিম এসেছিল বেশ কালো আর কি, তো এরকমই টিম একটা ঘোষপাড়া বড়াইতেও আছে। তো তারপরে একটা মহিষাসুর মর্দিনী যাচ্ছিল, এটা অনেকটাই ছোট, দেখতে পাচ্ছ আগের যে মহিষাসুর মর্দিনী গেল কত বড় 30 ফুটের ঠাকুর, এটা কতটাই ছোট, অনেকটাই ছোট। তারপরে এরকম আগুনের একটা এই ব্যাপারটা আসছিল। আস্তে আস্তে ঘোষপাড়া টিমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এরপরে ঘোষপাড়া বাড়ি যেই ঢুকবে তো আমরা ওই জন্য নেমে চলে এলাম, কারণ সামনেই ঘোষপাড়া বাড়ি আছে, এবং ওইটা আমরা দেখে তারপরে আমরা বেরোবো আর কি, পুরো রোডটা ঘুরে দেখবো আর কি কোথায় কি ঠাকুর আছে না আছে, কারণ উপর থেকে ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা ঘুরলে বরং এটার থেকে বেটার ঠাকুর দেখতে পারবো। ম্যাক্সিমাম মোড়গুলোতেই জিনিসগুলো বেশি ভালো করে। তো এই দেখো এগিয়ে আসছে ঘোষপাড়া বাড়ির প্রথম যে নিবেদনটা ছিল, তারপরে মহাপ্রভু তো থাকবেই, যেহেতু মহাপ্রভুর দেশ, তো সেই জন্য। এবং ধীরে ধীরে এক একটা এগিয়ে আসছিল, এখানে পণপ্রথা জিনিসটা সব কটাতেই মোটামুটি আছে। তো বিভিন্ন রকমের জিনিস এখানে এগিয়ে আসছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতে। এবং তারপরে একটা লাইটের একটা কিছু এগিয়ে এলো, তো মানে অদ্ভুত রকমের লাগছিল। তো এখানে সবগুলো বার করেও কিছু দেখালো না, মেবি জায়গা পায়নি বা সবাই ছুটছিল না, এখানটা প্রচণ্ড জাম হয়ে গেছিল। তো তারপর লাইটিং অনেক কীর্তন অনেক কিছু ছিল। তারপরে আসছিল গঙ্গা বন্দনা, অসাধারণ একটা বন্দনা। তো গঙ্গা বন্দনার পরে এখানে গঙ্গা আরতি হচ্ছিল, যেমন আমরা দেখতে পাই হরিদ্বারে বা সব জায়গায়, তো সেরকমই তো গঙ্গা ঠাকুর আমাদের সামনে এগিয়ে আসছিল, ঘোষপাড়া বারোয়ারি গঙ্গা। তো খুবই সুন্দরভাবে এগিয়ে আসছিল, এবং গঙ্গা মাতার সামনে গিয়ে ড্রোন দিয়ে ফুল দিয়েছিল, যেটা আমি রিলসে করেছি, চড়াতে করতে পারিনি, মানে এই ভিডিওতে সেটা দিতে পারলাম না। তারপর আরও এগিয়ে গেলাম, বেশ ভালোই ভিড় হয়ে গেছে। তো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে ঘট যাচ্ছিল। তারপরে আরও লাইটিং ছিল, জায়গাগুলো এত অল্প, এখানে এত বড় বড় লাইটিং নিয়ে যাওয়াটা একটু চাপের ব্যাপার হয়। তো প্রায় আমরা মাঝামাঝি চলে এসেছি ব্লগের। তো এখানে শিব ছিল, এখানে মানে শিব ভাং খাচ্ছে আর কি, মহাদেব, তো সেরকম একটা ছিল। তারপরে এই যে সরভুজ মহাপ্রভু, এটাও এবার কার্নিভালে বেরিয়েছে, এবং এখানে বিভিন্ন রকমের নাচ টাচ সমস্ত কিছু হচ্ছিল। আমরা এগিয়ে যাচ্ছিলাম সাইড ধরে, এবং যেখানে যা যা দেখছিলাম সবই তুলছিলাম। ম্যাক্সিমাম মনের মাথাগুলো করেই আর কি এই সমস্ত কিছুগুলো হচ্ছিল, তাও যতটা পাচ্ছিলাম। রাধাবাজার মোড়ে, মানে রাধাবাজারে যেখানটা আসল মঞ্চটা হয়েছে, সেইখানেই বেশি ভালো দেখাচ্ছিল। আর দেখো চণ্ডী মাতা,
তো আমরা রাধাবাজারের নেক্সট বার অবশ্যই ওখান থেকেই দেখবো, কারণ বাকি সব জায়গায় কিছুই দেখাচ্ছে না। নাচগুলো যেগুলো সাপটাপ নিয়ে এসছে নাচানাচি এইগুলো জিনিসগুলো এখানে কোথাও ঠিকভাবে দেখাচ্ছে না। আর ওখানেই সবাই যত ক্যামেরা যত কিছু সব ওখানেই আছে, যত ওখান থেকেই ভিডিওটা হয়। তো এই দেখো দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর ডান্স করছে। আমরা এগুলো দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। তো তখন ফাঁকাও হয়ে গেছে রাস্তা টাস্তা, মোটামুটি ভিড়ভাড়টা অনেকটাই কমে গেছে। ঠাকুরও প্রায় লাস্টের দিকে। তো আমরা এবার কয়েকটা ঠাকুর দেখে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি। নিশান ক্লাবের ঠাকুরের যা যা আইটেমগুলো এনেছে ওগুলো বেশ ভালোই ছিল। এখানে নাচ টাচ হচ্ছে, সামনে থেকে দেখতে পাইনি। এখানটা একটু খাচ্ছিলাম, খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে কাত্যায়নী মাথাটা আড়নে বার করেছে, আবার কার্নিভালেও বার করেছে, পুরো অক্ষত কি সুন্দর আছে দেখো। যেমন আড়নে আমরা দেখেছি তেমনই দেখতে পেলাম। তারপরে একটা ওই গঙ্গাটা, আমাদের পাড়া যে গঙ্গাটা ছিল সেটা আবার ফিরে চলে এসছে। তো আস্তে আস্তে সব ঠাকুরই প্রায় শেষের দিকে। আমিও ব্লগটা শেষ করব, তার আগে রাধাবাজার মোড়ে গিয়ে একটুখানি নিশান ক্লাবের ঠাকুরটা দেখে নেবো। এখানে অনেক ট্যাবলো করেছে, সব ট্যাবলো যাচ্ছে, একটা একটা করে সাইকেল যাচ্ছে। তো যা যা আছে আর কি সবই করেছে। এখানে একটু নাচ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। কার্নিভালটা ম্যাক্সিমাম এই নাচ টাচ এইসব ট্যাবলো এইসবেরই জন্য আর কি। এখানে কিছু প্রজাপতি চলে গেল, তারপরে আরও নাচ টাচ, রাধাকৃষ্ণ নাচই বেশি, ম্যাক্সিমাম কৃষ্ণ রাধা সেজে ম্যাক্সিমাম নাচগুলো এরকমই। এখানে পরীর কিছু দেখাচ্ছিল, ওই জন্য আগে গেল আর কি। প্রজাপতি, এরকম মৎস্যকন্যা, এরকম মহাপ্রভু গেল। মহাপ্রভুর সাজটা খুবই সুন্দর হয়েছে, পুরো অরিজিনালি লাগছিল। তারপরে এরকম লাইটিং ফাইটিং অনেক কিছু যাচ্ছিলো। এখানে আবার অনেক দেবতা, বড় ঠাকুর অনেক কিছুই সেজেছে দেখলাম। তারপর আবার সেই কালো ড্রেসের নাচ, মোটামুটি ওইগুলো সব ঘুরে আসছে আস্তে আস্তে। দেখো এটা মুন্ডু ছাড়া মানুষ। তো এদিকে আবার নাচ টাচ হচ্ছিল। এই করতে করতে আমরা রাধাবাজারের যে জায়গাটায় আর কি মঞ্চটা হচ্ছে সেইখানেই যাচ্ছিলাম। এখানে কিছু দেখি আর কি ওরা খুলে ফেলছিল। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম। এটাও একটা ট্যাবলোর মধ্যেই পড়ছে। চারিদিকে সিকিউরিটি বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগলো দেখে যে একদম পুরো হুটখোলা গাড়ির মধ্যে দাঁড়িয়ে নিশান ক্লাব এবার নিয়ে এসছে এটা। তো এরপরে ছিল ঢাকের একটা ব্যাপার, খুব সুন্দর ঢাক বাজিয়েছে তারা। এবং উপরে দাঁড়িয়ে, মানে ঢাকের উপরে দাঁড়িয়ে এক মহিলা 3টে ঢাক নিয়ে বাজিয়েছে, সত্যি অসাধারণ লেগেছে। মঞ্চ থেকে সম্মানীয় গৌরবতী মহাশয় কারোর পারফরমেন্স থেকে ভালো লেগে তার হাতে সামান্য একটা উপহার নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে তুলে দিচ্ছে। সবাইকে জোরে করে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবে। সবাইকে জোরে করে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এই প্রথম নবদ্বীপের। তো এই দেখো নিশান ক্লাবের ঠাকুরটা, এই ঠাকুরটা নিয়ে গিয়ে বিসর্জন দিতে দেবে। আর মেলাটা হবে পুরোপুরি গঙ্গাটাকে নিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সব ঠাকুর ফিরে আসছে। তো তোমাদের পুরো রাস্তায় দেখালাম, শুধু মণ্ডপ কটা বাকি আছে, ওটা একটা ব্লগে দেখিয়ে দেবো। তো কেমন লাগলো অবশ্যই বলো পুরো রাস পরিক্রমাটা। আর যদি তোমাদের আর কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবে। নেক্সট বার আরও সুন্দর করে করার চেষ্টা করব। তো টাটা বাই বাই, রাসের পর্ব মোটামুটি শেষ। তো সবাই ভালো থেকো, আবার নেক্সটে দেখা হচ্ছে।